পরিপাটি করে গোছানো এই পাড়াটির নাম হচ্ছে শিলবান্দা পাড়া। বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাচা খালের ঠিক পাশেই এই পাড়াটির অবস্থান। বান্দরবানে যারা দেবতাখুম ভ্রমণে আসেন তাদেরকে এই পাড়া হয়ে যেতে হয়। এটি মূলত একটি মারমা পাড়া। ঝর্ণা ছিল, এটা শিলবান্দা ঝর্ণা, কিন্তু এখন তো পারিনি। এখানে দেখা যায় বর্ষাকালে। অস্থায়ী ঝর্ণা এগুলা। দেবতাখুমের অবস্থান এই পাড়া থেকে প্রায় 15 মিনিটের হাঁটা দূরত্বে। আর এই পাড়ার পাশে একটি ঝর্ণা আছে, সেটির নাম হচ্ছে এই পাড়ার নাম অনুসারে শিলবান্দা ঝর্ণা। কিন্তু বর্তমান শীতকাল হয় এই ঝর্ণাতে খুব বেশি পানি পাওয়া যাবে না। এই তো দূরে দেখা যাচ্ছে সবাই দেবতাখুমের দিকে যাচ্ছে। দেবতাখুম যাওয়ার সময় সাধারণত এই পাড়াতে অনেকে বিশ্রাম নেয় এবং এই পাড়াতে অনেক ধরনের পাহাড়ি ফলমূল পাওয়া যায়। হালি কত করে? কি কলা এগুলো? দিদি পেঁপে কত করে? এটা কত পড়বে? 80 টাকা। গাছ পাকা এগুলো? হ্যাঁ, লেবু সবও আছে। এটা শিলবান্দা পাড়া না এটা? আচ্ছা, আসার সময় খাবো না। এটা কি মানে হলুদ? আর সিদ্ধ করা না কাঁচা? কাঁচা হলুদ আর কি। কাঁচা হলুদ তরকারি রান্না
পাড়ার নামগুলো সুন্দর, শিলবান্ধা। বান্ধা না বাধা বলে শিলবাধা। সুইসাপাড়া, রোয়াংছড়ি, রেলিংপাড়া, দুশ্রী বাজার, আলীকদম গেলাম না। তবে এই জায়গায় আপনার শুধু এটার জন্য লোকজন আসে, আর কিছু নাই, কিন্তু দেবতাখুম ছাড়া কিছু নাই। তিনাপটা যেতে দেয় না। না, তিনাপ তো জানা এদিক দিয়ে, এটা বললাম, ও বললো যে না এদিক দিয়ে তো জানা কেউ না, নিষিদ্ধ তো, যেতে দেয় না। এই পাহাড়ের ভিতরে বিভিন্ন জায়গায় এখানে তামাকের চাষ করা হয়। তাছাড়া আরও বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলের সময় আম সহ আরও বিভিন্ন ফলের গাছের বাগান রয়েছে এদিকে। আর সেগুন গাছ সহ আরও অনেকগুলো কাঠ জাতীয় গাছের অনেকগুলো বাগান করা আছে।